কিয়ামতের দিবসটা সুনির্ধারিত, এটা আল্লাহ মুলতবি করে রেখেছেন, সময় মতো আল্লাহ ঘটিয়ে দিবেন। সূরা নাবার 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, কিয়ামতের দিবস সুনির্ধারিত। সূরা হুদের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ, আমি কিয়ামতের বিষয়টা মুলতবি করে রেখে দিলাম, গনে গনে নির্দিষ্ট কিছু দিনের জন্য আমি কিয়ামতের বিষয়টা মুলতবি করে রেখে দিলাম। আমার সাথে একটু বলেন, বলেন কিয়ামতের দিবস সুনির্ধারিত, আল্লাহ মুলতবি করে রেখেছেন, সময় মতো আল্লাহ ঘটিয়ে দিবেন। বলেন 5টি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। কয়টি বিষয়? 5টি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। সূরা লোকমানের একদম শেষের দিকে আছে, 21 পারা 13 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, 5টি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। পরে নবীজি সূরা লোকমানের শেষের দিকের আয়াতগুলো তেলাওয়াত করে বলে দিলেন কোন 5 বিষয়। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহর কাছে আছে, আর কারো কাছে নাই। 2 নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কোন জমিনে কি পরিমাণ বৃষ্টি হবে, বৃষ্টি নাজিল করবেন, এটা আল্লাহ জানেন। মাঝে মাঝে দেখবেন আকাশ মেঘাচ্ছন্ন, মনে হয় ফাটায় ফেলবে বৃষ্টি হয়ে, হয় না? হ্যাঁ, মনে হয় এই যে আসবে, ভাই খবর আছে, আসে না। আমরা সব কাপড় চোপড় যা আছে বাহির থেকে জানালা থেকে ভিতরে নিয়ে যাই, কেন? বৃষ্টি আসবে, আসে না। আবার মাঝে মাঝে আপনার হালকা মেঘাচ্ছন্ন, মনে হয় না আসবে না, থাক কাপড় আনা দরকার নাই, একটু পরে পুরো ঝড় শুরু হয়ে যায়। তাহলে বৃষ্টি কখন কি পরিমাণ হবে কে জানে? একমাত্র আল্লাহ। 3 নম্বর, ওয়ায়ালামু মা ফিল আরহাম, রেহেমের সন্তান, মায়ের পেটের সন্তান, এটা কি ছেলে হবে না মেয়ে হবে, এটা জানেন একমাত্র আল্লাহ। আল্ট্রাসোনোগ্রামে যেটা ধরা খায়, এটা রূপ আসার পরে, আগে না। রূপ আসার আগে কি ছেলে হবে না মেয়ে হবে, এটা জানে কে? আল্লাহ। 4 নম্বর, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কোন মানুষ কি উপার্জন করবে কেউ জানে না, এটা আল্লাহ জানেন। দেখেন, আপনার মনে হয় যে হুজুর আমি নিয়মিত মাশাআল্লাহ 2000-1500 আমার ইনকাম হয়, এটা আপনার আশা, আগামীকালকে ইনশাআল্লাহ হবে। কালকে যেহেতু দিনটা একটু ভালো, বাজারের দিন আছে, আশা করি 3-4 হাজার টাকা আমার ইনকাম হবে, লাভ হবে, কিন্তু হয়েছে মাত্র 600-500। আবার আপনি একদিন আশা করেন আজকে বাজারের দিন না, ব্যবসায় 600-700 টাকা আসতে পারে লভ্যাংশ, আইসা গেছে 6000-7000। এটা কার ইচ্ছা? আল্লাহ। হ্যাঁ, আশা করেন, আশা করা খারাপ না। বাকি আগামীকাল আসলে আপনার আশার চেয়ে আরো বেশিও হতে পারে, আবার বেশি আশা করলে কমও হতে পারে, এটা জানেন কে? এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মানুষ জানে না সে কোথায় কোন জমিনে মৃত্যুবরণ করবে। হজের উদ্দেশ্যে আপনার বাবা রওনা করছে, মাশাআল্লাহ তিনি মক্কায় গিয়ে মারা গেছে, মদিনায় গিয়ে মারা গেছে, আপনি কল্পনাও করেন না আপনার আব্বা ওই দেশে গিয়ে মারা যাবে। ওই দেশে যে মারা যাবে এটা জানেন কে? আল্লাহ। এই 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না, শুধু আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে বলে দিয়েছেন, 22 পারা 6 নম্বর পৃষ্ঠার শুরু আয়াতে আল্লাহ বলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, মানুষ আপনাকে কিয়ামতের বিষয়ে জিজ্ঞাসা করে, আপনি বলেন কিয়ামতের বিষয়টা শুধু আল্লাহ জানেন। কে জানেন বলেন তো? উফ। তাহলে কিয়ামত হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ একটা ওজনের পাল্লা, একটা দাড়ি পাল্লা স্থাপন করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ, আমি কিয়ামতের দিন ওজনের পাল্লা, ইনসাফের পাল্লা, দাড়ি পাল্লা আমি স্থাপন করব কিয়ামতের ময়দানে। এই ওজনের পাল্লায় কি মাপা হবে? আমল মাপা হবে, 1 নাম্বার। 2 নাম্বার, আমলকে একটা দেহের রূপ দিয়ে এটাকে মাপা হবে। 3 নাম্বার, অথবা এমন হতে পারে যে আপনার আমলকারী কি আল্লাহ মাপবে, মানে আপনি আমল করছেন, আপনারই আল্লাহ পাল্লায় দিয়ে দিবে। ওই যে দুনিয়াতে আমরা মাপি না, আরে দুনিয়াতে মাপি কিনা আমরা, এটা হতে পারে। তখন কি হবে জানেন? আপনার ভিতরে যেমন আত্মা আছে, খারাপ কাজ ভালো কাজগুলো আল্লাহ আপনার ভিতরে দিয়ে পরে আল্লাহ আপনার দাড়ি পাল্লায় দাঁড় করায় দিবে, সেখানে ওজন হবে আপনার ভালো আমল বেশি না খারাপ আমল বেশি। 4 নাম্বার, আপনার আমল নামা ওজন করা হবে। তো মাশাআল্লাহ কারো কারো আমল নামা ওজন করে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবে, সুবহানাল্লাহ। যেমন হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলাম মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি আলা রুউসিল খালাইক। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার উম্মতের একজনকে সমস্ত সৃষ্টির সামনে উপস্থিত করবে, করার পর তার সামনে কি করবেন দেখেন, ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লাহ। ওই ব্যক্তির সামনে আল্লাহ 99টা আমল নামার খাতা খুলে দিবে। কয়টা? কুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দিল বাসর। প্রত্যেকটা খাতা এত বড়, দৃষ্টির সীমানা যেখানে থামবে এত বড় এক একটা। এরকম কয়টা? 99টা। তাকায় দেখে সব খারাপ আমল, সব খারাপ বদ আমল, মানে ওটার ভিতরে আপনার। তো আল্লাহ জিজ্ঞাসা করবে, আতুনকিরু মিন হাযা শাইআ, আচ্ছা এগুলা তুমি অস্বীকার করো একটাও? এই যে এত বড় বড় এগুলা অস্বীকার করো? বান্দা বলবে, আল্লাহ না, একটাও অস্বীকার করি না, আমি সব স্বীকার করতেছি। তাহলে সে তার অপরাধগুলা স্বীকার করে নেয়। এরপর কি করবে? তুখরাজু বিতাকা ফিহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একটা ছোট্ট কাগজ বের করা হবে, এই কাগজের মধ্যে লেখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কাগজের মধ্যে লেখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কাগজটা বের করা হবে। তো আল্লাহ বলবেন, উহদুর ওয়াজনাক, তুমি ওজনের পাল্লার কাছে যাও। বান্দা বলবে, আল্লাহ এই ছোট্ট কাগজটা এত বড় বড় 99টা খাতার সাথে পারবে না, ছোট্ট একটা কাগজ, আর হলো 99টা কত বড় বড়। আল্লাহ বলবে, যাও তুমি। গেছে, যাওয়ার পর ওই যে ওজনের পাল্লা, হাতল কয়টা? 2টা। ফাতুদাউস সিজিল্লাতু ফি কিফফাহ ওয়া তুদাউল বিতাকাতু ফি কিফফাহ। 99টা পাল্লার এক পাশে রাখা হবে, আরেক পাশে রাখা হবে আশহাদু আল্লা ইলাহা লিখিত ছোট্ট কাগজটা। নবীজি বলেন, ফাতাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকা। 99টা সেটা কি হবে? সেটা হয়ে যাবে হালকা, আর একটা ছোট্ট কাগজওয়ালা পাল্লার অংশটা ভারী হয়ে সে জান্নাতি হয়ে যাবে। হাদিসের শেষে নবী বলেন, লা ইয়াতকুলু মাসমিল্লাহি শাইউন। অনুবাদটা আমার সাথে একটু বলেন, তাহলে সারা জীবন মনে থাকবে। বলেন, আল্লাহর নামের সাথে কোনো কিছু ওজনে পারে না। সুবহানাল্লাহ। কি বললেন? আল্লাহর নামের সাথে কোনো কিছু ওজনে পারে না। লা ইয়াসকুলু মাসমিল্লাহি শাইউন। আল্লাহর নামের সাথে কোনো কিছু ওজন হয় না। আল্লাহর নাম সবচেয়ে ওজন বলা নাম। এ হলো আপনার আমল নামা ওজন করা হবে, অথবা আমল ওজন করা হবে, অথবা আপনারে ওজন করা হবে। করার পর কি করবে আল্লাহ? কারো কারোকে আল্লাহ তাআলা বলবেন, কোন কোন ব্যক্তিকে, ইকরা কিতাবাক, তোমার আমল নামাটা তুমিই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো পড়ো, তোমারটা তুমি পড়ো, আজকে হিসাবের জন্য তুমি যথেষ্ট পড়ো। তো আল্লাহ নবীকে বলেন, নবী আপনি দেখবেন কিছু কিছু অপরাধী তাদের আমল নামা যখন পড়তেছে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, আমল নামার দিকে বড় বড় চোখ করে অপরাধীরা দেখবেন তাকায়া থাকবে, আর বলবে, ইয়া লাইতানা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা, ছোট বড় কোনো কিছুই ছাড়ে না, সব দেখি এই জায়গার মধ্যে লেখা আছে। এটা কেমন আমল নামা, এখানে দেখি সব লেখা। আল্লাহ সব জমা করে রাখবেন সেদিন। তাহলে আল্লাহ তাআলা আমল নামা পড়তে দিবে কাউকে কাউকে, সে দেখবে, খুব কঠিন অবস্থা হবে। কারো আমল নামা দিবেন ডান হাতে, কারো দিবেন বাম হাতে। তা আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার আমল নামা ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, ওই ব্যক্তি অন্যান্যদেরকে গিয়ে বলবে, এই আমার আমল নামাটা একটু পইরা দেখো না তোমরা। সুবহানাল্লাহ। দেখো, আল্লাহ আমাকে ডান হাতে দিছে, আমি জান্নাতি। সুবহানাল্লাহ। মানে জান্নাতি হওয়ার পর ও অন্যদেরকে নিয়ে বলবে, এই দেখো আমার আমল নামা পড়ো। আমরা পরীক্ষার রেজাল্ট পায়া দেখাইতাম যে আমার রেজাল্টটা দেখেন, কত ভালো রেজাল্ট। ওই ব্যক্তি আমল নামা ডান হাতে পেয়ে অন্যদেরকে দেখায় বলবে, দেখো ইকরাউ কিতাবিয়া, আমার আমল নামাটা পড়ো। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আজকে হিসাবের মুখোমুখি আমি হব। আল্লাহ বলেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে থাকবে আনন্দময় জীবনের মধ্যে, ফি জান্নাতিন আলিয়া, উঁচু জান্নাতে থাকবে, কুতুফুহা দানিয়া, জান্নাত
জান্নাতের গাছের যেই ডালগুলা আছে, এই ডালগুলা ছড়াগুলা তার মুখের কাছে আসবে, সে যা মন চায় সেখান থেকে খাবে। ডান হাতে আমলনামা, আর বাম হাতে যার আমলনামা দিবে, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। বাম হাতে যার আমলনামা দেওয়া হবে সে বলবে, হায় হায়, আমার আমলনামা যদি আমাকে না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আয় আমার মৃত্যুই যদি চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, মৃত্যুই যদি চূড়ান্ত, মানে মৃত্যুর পর যদি আর এরকম আবার পুনরুত্থান না হইতো ভালো হইতো। এ বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার প্রভাব প্রতিপত্তি, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার কথায় কত মানুষ উঠতো বসতো, থর থর করে জমিন কাঁপতো, আজকে আমার এই প্রভাব প্রতিপত্তি আজকে আমার কোনো কাজে আসলো না। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, খুজুহু, এটারে ধরো, ফাগুল্লু, বেরি পড়াও, সুম্মাল জাহিমা সাল্লু, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ দিরাআন ফাসলুকু, ৭০ হাত বিশিষ্ট একটা শিকল তার এই নাকের ভিতর দিয়ে ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে এই শিকলে পেঁচায়া জাহান্নামের সামনে নিয়ে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দিয়েছে। প্রিয় ভাইয়ারা, বুঝে আসতেছে? এটা হলো বাম হাতে যাদের আমলনামা। এবার ডান হাতে আমলনামা যাদের, এরা হলো সৌভাগ্যবান। বাম হাতে যাদের আমলনামা, এরা হলো হতভাগা। এই হলো আমাদের পঞ্চম আলোচনা। সৌভাগ্যবান যারা, তাদের ঠিকানা জান্নাত, আর হতভাগা যারা, তাদের ঠিকানা জাহান্নাম। এটাই সূরা হুদের ১০৫, ৬, ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ, তাদের মধ্যে একদল হবে হতভাগা, আল্লাহ মাফ করেন, আরেক দল হবে সৌভাগ্যবান। ফাম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা হতভাগা তারা জাহান্নামে থাকবে। ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ, আর যারা সৌভাগ্যবান তারা চিরস্থায়ী জান্নাতের মেহমান হয়ে যাবে। এখন বলেন আমরা কোনটা হব, হতভাগা না সৌভাগ্যবান? এখন সৌভাগ্য হওয়ার জন্য কাজ আসেনি? আরে বলেন আছে কিনা? বলেন, ঈমান, শিরিক মুক্ত আমল, ঈমান, শিরিক মুক্ত আমল। এবার সুন্দর মতো বলেন, শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত আমল। তাহলে আমি বলি, আপনারাও জবাব দিবেন। বলেন তো, ১ নম্বর কি মুক্ত ঈমান, ২ নম্বর কি মুক্ত আমল? শিরিক মুক্ত আমল। তাহলে ঈমানও শিরিকের সাথে মিলা যাবে না, আর আমলটাও শিরিকের সাথে মিলা যাবে না। ঈমান যে মিলানো যাবে না, এটার দলিল কোথায় আছে? সূরা আনামের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে, ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি, উলাইকা লাহুমুল আমনু, আমি আল্লাহ তাদের জন্য নিরাপত্তা ঘোষণা করলাম। শিরিক করবেন না। হ্যাঁ, আপনারা মাশাআল্লাহ এখানে আছেন, উলামায়ে কেরামেরও আসা যাওয়া আছে। হয়তো আমি আমার স্বাস্থ্যগত কারণে আসি না, মাশাআল্লাহ বড় বড় আলেমরা আসে, মাওলানা মুফতি হামিদ জহিরি সাহেব আসে। ওই নদীমাতৃক অঞ্চল, আমার অনেক সময় স্বাস্থ্যের একটু হয়, বিঘ্নতা হয়, যাই হোক ওলামায়ে কেরাম আসে। এখানে মিরপুরে অনেক ওলামায়ে কেরাম আসে। আকীদা সবসময় স্বচ্ছ রাখবেন। ২টা কথা মনে রাখবেন, আমার ঈমানের সাথে যেন শিরিক কখনো মিশ্রণের না ঘটে। ২ নম্বর মনে রাখবেন, আমার আমলে কখনো কোনো শিরিক না ঢুকে। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে ঈমান, আপনারা বলবেন শিরিক মুক্ত, বলেন ঈমান, আমল, ঈমান, আমল। তাহলে শিরিক মুক্ত ঈমান যদি হয়, আল্লাহ বলেন আমি তাদের জন্য নিরাপত্তা ঘোষণা করলাম। শিরিক মুক্ত ঈমানটা যদি গম পরিমাণ, জব পরিমাণ আর সরিষার দানা পরিমাণ হয়, একদিন জান্নাতে চলে যাবেন। সহিহ বুখারীতে আছে ৪৪ নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن ذرة من خير وفي قلبه وزن برة من خير أي من إيمان, যার অন্তরে গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান আছে, এই ব্যক্তি যদি কোনো কারণে জাহান্নামে সাজাও ভোগ করে, পিওর খাঁটি ঈমানের কারণে একদিন জাহান্নাম থেকে বের হয়ে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীর ১২৩৭ নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন বলেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী, আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন, আপনার উম্মতের যে শিরিক না করে মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে।
তাহলে আপনারা শুধু বলবেন শিরিক মুক্ত, বলেন ঈমান আমল। হ্যাঁ, আমলও যে শিরিক মুক্ত হতে হবে এটার দলিলও নিব আমরা। আগে বলেন আল্লাহকে দেখতে চান কারা কারা? ইনশাআল্লাহ সবাই দেখতে চাই তো আল্লাহকে ইনশাআল্লাহ। সূরা কাহাফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন নেক কাজ করে এবং রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন নেক কাজ করে এবং রবের ইবাদতে যেন সে কাউকে শরীক না করে, অংশীদার না বানায়। মনে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো জাহান্নামী যে হবে, ওই যে বলছিলাম পঞ্চম আলোচনা, সৌভাগ্যবানরা জান্নাতি আর হতভাগারা জাহান্নামী। তো জাহান্নামী যারা হবে, জাহান্নাম তাদের জন্য উত পেতে আছে। সূরা নাবার 21 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম উত পেতে আছে লিত্তাগিনা মাআবা। নাফরমানদের ঠিকানা হিসাবে জাহান্নাম উত পেতে আছে। লাবিসিনা ফিহা আহকাবা। সেটায় তারা বছরের পর বছর, যুগের পর যুগ কাটিয়ে দিবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কোনো ঠান্ডা আস্বাদন করতে পারবে না। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। তবে ফুটন্ত গরম পানি আর রক্ত পুজ এইগুলা তারা সেখানে পান করবে, খাবে। জাহান্নামীরা খাবার চাইবে, খাবার তো খাবার দেওয়া হবে কি খাবার? লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম। কাঁটাযুক্ত যাক্কুম দেওয়া হবে। ফামালিউনা মিনহাল বুতুন। তারা কাঁটাযুক্ত যাক্কুম খাওয়ার পর তাদের পেট তারা এই কাঁটাযুক্ত যাক্কুম দিয়ে তারা পরিপূর্ণ করবে। এবার তারা পানি চাইবে, আল্লাহ বলবেন দিয়ে দাও। সদীদু আহলিন নারি ওয়া কাইহু জাহান্নাম। জাহান্নামীদের রক্ত আর পুজগুলা একত্রিত করে তাদেরকে পান করার জন্য দাও। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোনটা হবো, হতভাগা না সৌভাগ্যবান? আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করেন। আপনাদের সকলের সাথে যেন আল্লাহ জান্নাতে আমাকেও দেখা করায়া দেয়। আপনারা সৌভাগ্যবান মানুষগুলোর সাথে যেন আল্লাহ আমাকেও সৌভাগ্যবান বানায়া দেয়।